ঠাকুরের টেবিলটা, যেটা বলছিলাম দেখো এত কষ্ট করে তোমাদের বন্ধু করে আনি, দিদিভাই এত কষ্ট করে বন্ধু করে আনে রান্না, এই যে এতগুলো সব রান্না করে গুছিয়ে রেখেছি, অসুস্থ মানুষ বন্ধু করে আনি, তোমরা আনফলো করে দাও। তাই আবারও বলছি প্লিজ তোমরা আনফলো করো না, আমি বাড়ি এসে আস্তে আস্তে ব্যাক করে দেবো। তোমাদের তো কাউকে আনফলো করার চিন্তা আমি কোনোদিনও করি না। তো যাই হোক, তোমরা যেটা করবে সেটা তোমরা বিবেচনা করে করো। প্রচুর কষ্ট হচ্ছে। তো যাই হোক, আমি এখানে মাছের তেলটা আমি এটা ফোড়ন দিয়ে একদম করে রেখেছি। এটা শুধু ভাত দিয়েও খাওয়া যায়, একটুখানি কোনো কিছু বড়া টড়া দিয়ে। তো যাই হোক, আর যেটা করেছি দেখো, ভাত হচ্ছে দাদাবাবু একটু খাবে, আমার ডালিয়া আছে, আমি তো ভাত খাই না খুব একটা। আর এখানে হচ্ছে কাঁচকলার খোসা বাটা, এখানে কী করে করেছি দেখিয়েছি। এখানে হচ্ছে কাতলা মাছ, হচ্ছে আলু কাঁচকলা দিয়ে কাতলা মাছ করেছি, ডালার মতন একদম মাখা মাখা। আর সঙ্গে তো লেবু আছে, লেবু আর একটু কাটবো, লেবু আমাদের লাগে জানো তো, লেবুটা তোমরা কিন্তু খাবে গিয়ে, লেবু খাওয়া খুব ভালো, ক্যালসিয়াম। তো আর এখানে রেখেছি হচ্ছে ডিংরি মাছের মালাইকারি, দেখো সুন্দর হয়েছে কিন্তু টেস্ট হয়েছে। কালার হয়তো কম বেশি হয়েছে, আমি একটু শুকনো লঙ্কা টঙ্কা কম দিয়েছি, ঠিক আছে। আর যেটা হচ্ছে এই মাছটা ভেজে রেখে দিয়েছি, এটা আবারও আমি লাইভ করতে করতে বসেও কিন্তু আমি করতে পারবো, তাই জন্য আমি এটা মানে আলু আর মাছটাকে ভেজে রেখেছি। কি করে করব সেটা আবার আলাদা রেসিপি করে দিতে পারবো, ঠিক আছে। তো আমার রান্নাগুলো কীরকম লাগলো, তবে এইটা কিন্তু তোমরা করে খেয়েও, কাঁচকলার খোসা বাটাটা খুব ভালো লাগবে। এটাও আমি সব রেসিপি সম্পূর্ণ দিয়ে দিয়েছি। তো টাটা বাই বাই, আবার নেক্সট ভিডিওতে আসছি।